দর্শক, পরিবহন ধর্মঘট নিয়ে বৈঠক চলছে সার্কিট হাউসে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, মঞ্জুর, বৈঠকটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং এই বৈঠক ৩টার কিছু সময় পর শুরু হয়েছে, সেটি এখনও চলছে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন বাস মালিক শ্রমিক নেতারা এবং তারা তাদের যে অভিযোগগুলো, তাদের যে দাবিগুলো, সেগুলো তারা জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেছেন এবং জেলা প্রশাসক তাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের দাবিগুলো তার পর্যালোচনা করা হবে। পাশাপাশি গাড়ি পোড়ানোর যে বিষয়টি, মালিকরা কিন্তু একটি বিষয় সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন, তা কথায় কথায় তাদের যে গাড়ি পোড়ানো হয় সে বিষয়টি এবং চুয়েটে যে তিনটি গাড়ি পোড়ানো হয়েছে সে গাড়ি পোড়ানোর বিষয়ে এখন পর্যন্ত মামলা না হওয়ায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশও আছে, এখানে পুলিশের প্রতিনিধি আছেন, তারা কথা দিয়েছেন যে তারা এই বিষয়টি আসলে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছে। পাশাপাশি মামলাও করা হবে সেই বিষয়টি বলছেন এবং চুয়েটের যে গাড়িগুলো এখনও দুর্ঘটনা বাস পোড়ানো হয়েছিল সে 3টি বাস নেওয়া আলামত হিসেবে জব্দ করা হবে। পাশাপাশি যে মোটরসাইকেলে 2 শিক্ষার্থী নিহত হয়েছিল সেই মোটরসাইকেলটিও জব্দ করা হবে এবং এই যে পুরো বিষয়টি এখন শ্রমিকরা যেটি বলছেন, কালকে থেকে যদি তারা গাড়ি চালায় সেক্ষেত্রে তাদের গাড়িতে যদি পুনরায় যে আগুন বা কোনো হামলা হয় সেটি আসলে কিভাবে দেখা হবে, এ বিষয়ে জেলা প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছেন যত ধরনের নিরাপত্তা দরকার তাদেরকে দেওয়া হবে এবং ভবিষ্যতে যেন কথায় কথায় গাড়ি পোড়ানো না হয় সে বিষয়টি নিয়েও জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই কাজ করছে। পাশাপাশি সড়কে যে চাঁদাবাজি, বিশেষ করে মালিক শ্রমিকরা এখানে অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি, সেটিও সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা এতটুকু বলতে পারি এখানে যে আশ্বাস দেওয়া হয়েছে হয়তো যে কোনো মুহূর্তে এই যে পরিবহন ধর্মঘট সেটি হয়তো প্রত্যাহার করা হতে পারে। জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।